আচ্ছা কি বলছি যে তোমাদের হচ্ছে আইপি এবং হচ্ছে এসএমএস কেনার প্যানেলে দেখাইছি, শুধু বাইন্যান্স থেকে কিভাবে পেমেন্টটা করতে হবে ওইটা দেখাই নাই। এটা 118তম ব্যাচে গত ক্লাসটা আমি হঠাৎ করে দেখাই ফেলছি একজনকে দিয়ে, মানে আমার ইয়া থেকে মোবাইল থেকে দেখাই দিছি। ওইটা একটু সবাই দেখে নিবা, 1-2 মিনিটের ভিডিও হচ্ছে এক্সট্রা থাকবে, তারপর পুরো ভিডিওটাই দেখে নিবা। 40 মিনিটের ভিডিও না 35 মিনিটের ভিডিও, পুরোটা একটু দেখে নিবা। ইউটিউবে গিয়ে চ্যানেলে গিয়ে 118তম ব্যাচের ইয়াতে গেলেই পাইবা, অথবা ভিডিওতে গেলেই পাইবা, ঠিক আছে? আচ্ছা ক্রিয়েট করে নেই, এটা আমাদের আইপিটা একটু বসানো আছে এখানে, মনে হয় 3 নম্বরটা বসানো ছিল। আচ্ছা এখানে বসানো আছে, এইগুলো আছে না, এগুলা করবা কি কন্ট্রোল এ দিবা, ডিলিট করে দিবা। হ্যাঁ এরপর হচ্ছে নিচের এই যে এইগুলো আছে না, এগুলো সব ডিলিট করে দিবা, ঠিক আছে? তারপর চেক বক্সে ক্লিক করবা, আইপিটা ধরছে, ওকে। এবার না এগুলো ডিলিট করে দিবা, দিলে কি হবে তোমার ওই ইয়াতেই থাকবে না, ঠিক আছে? তারপরে ওপেন করবা। যদি তুমি এরকম হয় যে এই অ্যাকাউন্টে শুধু মাই পয়েন্টের অ্যাকাউন্টে ভিজিট করতে আসো, তাহলে ডিলিট করার দরকার নেই। আর যদি অন্য কোনো অ্যাকাউন্টের হয় তাহলে ডিলিট করে নিবা। কেন? ধরো তুমি মাই পয়েন্টে একটা সার্ভে করছো সিম্পল শিওর, এখন তুমি করলা কি সার্ভে জানকিতে গেল, ওইখানেও একটা সিম্পল শিওর ইয়ে আসছে, সার্ভে আসছে। এখন এইখানে তো তুমি মাই পয়েন্টে ওই সার্ভেটা করে ফেলছো, দেখা যাবে সিম্পল শিওরতে তুমি কোয়ালিফাই করবা না, তোমাদের করবো কি বাইর করে দিবে। তো এর জন্য করবা কি, যদি একই ব্রাউজারে একাধিক ওয়েবসাইট দেখো তখন করবা কি এইগুলো সব ডিলিট করবা। তারপরে এটা না, এইটা শুধু ওইটা না, এই যে দেখো এখন আইপি ধরছে না, এখন কি করবা, এই যে কন্ট্রোল শিফট ডিলিট দিবা, দিয়ে এখানে যা আছে এগুলো সব ক্লিয়ার করবা, অল টাইম দিবা, ক্লিয়ার করবা। আর বাউল যেদিন দেখাবো ওই দিন আরেকটা সেটিং দেখাবো, ওই সেটিংটা ওই সেটিং থেকে ডিলিটের একটা যে কাজ দেখাবো ওইটাও সবসময় করে নিবা। কিন্তু বেসিক ভাবে যখনই কোনো কাজে ঢুকবা তখনই করবা কি এই কন্ট্রোল শিফট ডিলিট দিয়ে এগুলো সব কি করবা, ক্লিয়ার করে দিবা, ডিলিট ডাটা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে একদম কি ব্রাউজারটা একদম সতেজ হবে। ব্রাউজার দিয়ে ঢুকছে দুইটা 5 সার্ভার করছে, প্রাইম আপনি আছেন যে 5 সার্ভার করার পর দিয়ে আবার প্রাইম সার্ভে তো 5 সার্ভে তো করলে না, এখন মনে কর প্রাইম ওপিনিয়নের কাজ শুরু করবা, ওই প্রাইম ওপিনিয়নের কাজ শুরু করার আগে এগুলো সব করে দিবা, বুঝতে পারছো? কারণ কি জানো, এটা গতকালকে মানে নেক্সট ক্লাসে বাউল যখন করাবো, বাউলের সময়টা এইটা আরো দেখাবো, তারপর একটু বলে দিই। শোনো সার্ভেটা কিভাবে আসে, মনে করো এইটা একটা ওয়েবসাইট, সার্ভে ওয়েবসাইট, এটা একটা মনে করো সার্ভে ওয়েবসাইট। এক্সাম্পল ধরো 5 সার্ভে, তারপরে ধরো মাই পয়েন্ট, তারপরে ধরো ছোট একটা লেখা সোয়াগ ঠিক আছে? এরপরে দেখো যখন তুমি এই সার্ভেটাতে তুমি যখন এখানে অ্যাকাউন্ট খোলো, এরা কি করে জানো, এরা করে কি এই টেকনিকটা ফলো করে কি, যখন তুমি একটা সার্ভেতে ক্লিক করো তখন এরা কিছু প্রোফাইল কোশ্চেন চায়, প্রোফাইল কোশ্চেন চায়। যখন তুমি কি করো এই প্রোফাইল কোশ্চেনটার সঠিক অ্যান্সার দাও, অর্থাৎ মনে করো এরা কি রিলেটেড সার্ভে করাবে, ওই রিলেটেড একটা দুইটা প্রোফাইল কোশ্চেন করো, অথবা ধরা করলো কি তোমার প্রোফাইলে যে কোশ্চেনগুলো তুমি সেট করছো ওইখান থেকে দুইটা কোশ্চেন করলো, করে দেখে তুমি রবট কিনা। তো তখন কি করে, তুমি যখন এই প্রশ্নটার সঠিক উত্তর দিয়ে ফেলবা তখন ওরা তোমারে করবে কি আরেকটা জায়গাতে নিবে, এই জায়গাটাকে বলে হচ্ছে রাউডার। রাউডারের একটা এক্সাম্পল যদি দিতে যাই তাহলে হলো গিয়ে তোমার সিম্পল শিওর, সিম্পল
শিও, আজকের বাইকে সিম্পল শিও, তারপরে হচ্ছে স্পেকট্রাম, স্পেকট্রাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার চীন। এগুলা বাউলের দিন আরো সুন্দর ভালো বুঝবো, অনেকগুলো আছে। এরপরে করব কি, যখন তুমি এইখানে কোয়ালিফাই হয়ে এইখানে আসবা, এরা আবার তোমারে করবে কি, কিছু কোয়েশ্চেন করবে। এইগুলাকে বলে হচ্ছে সার্ভে কোয়ালিফাই কোয়েশ্চেন, সার্ভে কোয়ালিফাই কোয়েশ্চেন, সার্ভে কোয়ালিফাই কোয়েশ্চেন। তার মানেটা কি, মনে করো সে একটা সার্ভে তোমাকে দিবে গাড়ি, ধরো এখানে একটা কারের সার্ভে দেবে, তখন তোমাকে এখানে এসে কি করবে, কারের প্রশ্ন করবে যে তোমার কি কোনো গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার, আর থাকলেও বলবো হাউ মেনি কার। তারপরে আবার জিজ্ঞাসা করবে হাউ মেনি মডেল ইউর কার, অথবা হাউ মেনি পার্ট কি প্রডিউসার ম্যানুফ্যাকচারাল ইয়ার ইন ইউর কার, মানে তোমার ম্যানুফ্যাকচারাল গাড়িটার ম্যানুফ্যাকচারাল হচ্ছে কবে। কেন কোয়েশ্চেন করে একটা প্রশ্ন করতে পারো, কারণ হলো তোমার যদি গাড়িই না থাকে তো তুমি গাড়ি রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সার কেমনে দিবে। তোমার যদি গাড়ি থাকে তাহলে তুমি গাড়ি চালাও, গাড়ি চালাইলে গাড়ির সম্পর্কে তুমি অনেক কিছু জানো, যেমন মনে করো তেল, গাড়ির তেল রিলেটেড তেল কোম্পানির কোন একটা সার্ভে দিবে। এখন তুমি যদি গাড়ি না চালাও তাহলে তুমি গাড়ির তেল কি কি প্রকারের আছে তুমি জানবা, কোন তেলটা ভালো জানবা না। এরপরে ধরো একটা ফিলিং স্টেশনের অ্যাড দিবে, এখন তুমি যদি গাড়ি না চালাও কোনোদিন ফিলিং স্টেশনে যাইবা না। তারপর তুমি যদি গাড়ি চালাও তাহলে তুমি গাড়ির রিলেটেড সম্পর্কে জানবা, তো তখন তোমার করে কি এরা একটা কোয়েশ্চেন করে। এরপরে আরেকটা কমন কোয়েশ্চেন করে দেখবা, এটা একবার করবে, ঠিক আছে। এই তুমি নেক্সট 2 বছরের ভিতরে কোনো গাড়ি কিনবা কিনা, এটা अवेलेबल করতে হবে। যখনই দেখবে এই কোয়েশ্চেন তখনই বুঝবা যে তোমার গাড়ি রিলেটেড সার্ভে দিবে। তাহলে তুমি তখন কি করবা, দিবা ইয়েস আমি গাড়ি কিনতে চাই 2 বছরের ভিতরে। তারপরে দেখবা বলবে তুমি কোন মডেলের গাড়ি কিনতে চাও, এই কোশ্চেনে যখন অ্যান্সার দিবা তোমারে বলবে কোন মডেলের গাড়ি কিনতে চাও, তখন কি করবা, ধুমায়া 4-5টা সিলেক্ট করে দিবা। বুঝতে পারছো কি বলছি। এরপরে যখন তোমারে এখানে যখন সন্তুষ্ট প্রশ্ন দিবে তখন সে তোমাকে নিবে হচ্ছে গিয়ে মেইন সার্ভে। বুঝতে পারছো কি বলছি। এরপরে যখন তুমি মেইন সার্ভেটা কমপ্লিট করে ফেলবা তোমারে আবার কি করবে, একদম প্রথম জায়গায় নিয়ে আসবে এবং তখনই তোমাকে শেখাবে। বুঝতে পারছো কি বলছি। এখন যখন আমরা বাইপাস করি, বাইপাস করার পরে আমরা কি করি, এই যে প্রসেস দেখলা না, এই প্রসেস সবই আমাদের করতে হবে না, শুধু এইখান থেকে যে তোমার অনেক কোশ্চেন করে না পরপর, এইগুলো আর করতে হবে না। বুঝা গেল কথা। কিন্তু এই যে প্রসেস একদম এটার অ্যান্সার দিতে হবে, এটার অ্যান্সার দিতে হবে, কোন রাউটারের আসছে তোমাকে বুঝতে হবে, তারপরে এইখানে যাইয়া তুমি কি করবা, এটাকে বাইপাসে কিছুই না, তোমার শুধু একটা লিঙ্ক দিবে ওরা, এই লিঙ্কটা তুমি ধরো এই সার্ভেটা 10 মিনিটের, এই সার্ভেটা কি 10 মিনিট, এই ঠিক 10 মিনিট পরে বা ধরো 2-4-5 মিনিট পরে তুমি কি করবে, ওই লিঙ্কটা নিয়ে ইন্টার দিবা, দিলে কি হবে, ওরা ডান করে তোমাকে আবার এখানে নিয়ে এসে ফ্যামিলি দিবে। কিন্তু এই যে প্রসেস, এই দুটা করতেই হবে, এই দুইটা ম্যানুয়ালি, এই দুইটা তুমি বাইপাস করতে হবে। কারণ কি, কারণ তুমি এই সার্ভেটা কোয়ালিফাই কিনা এরা এইখানে তার পরীক্ষা নিতে আছে, এটা তোমাকে করতেই হবে, ঠিক আছে। আচ্ছা এখন আসো, আজকে আমরা যেই বললাম, আজকে আমরা 2টা সার্ভে সাইট দেখবো এবং এগুলাতে নাকি খুব ভালো পেমেন্ট দিচ্ছে এবং ফোন ভেরিফাই আবি যাবি কোনো প্রবলেম নেই, এবং পেমেন্টও দিচ্ছে হলো বাইন্যান্সে, জুবাক্স, ঠিক আছে। জুবাক্স এটাতে তোমার কোনো গিফট কার্ডও আছে, কিন্তু তুমি পেমেন্টটা নিতে পারবা হচ্ছে বাইন্যান্সে। তো গিফট কার্ড থাকলে সবসময় মনে রাখবা, বাইন্যান্স যেখানে আছে আমরা পেমেন্ট অবশ্যই কি করব, বাইন্যান্স থেকে নিব, ঠিক আছে, অন্য কোথাও থেকে নিব না। আচ্ছা আসছে, এখন তোমার আমাদের সবার আগে দরকার হলো কি একটা মেইল। তাহলে আমাদের কোন মেইলটা ছিল, জন ম্যাকেফি। কোনটাতে লগ ইন করা ছিল, ক্রোমে।
টাটা বাই বাই। জি ডোনেট কাজ করলা, ওদের কাজ হয়েছে, ওদের ইনকাম হইলো। জন ম্যাকেফি। ওকে, আমরা তাহলে কি করলাম, আমাদের প্রোফাইলটা ইয়াটা রেডি হয়ে গেল, আমাদের এই এসএসএন রেডি, ঠিক আছে। তাহলে এবার আমরা মেলটা কপি করে ফেলবো। কপি করে ফেলে আমরা কি করব, এইখানে সাইন আপে ক্লিক করব। এবার এখানে ইমেল অ্যাড্রেস দিব, ইউজার আইডি দিব হচ্ছে প্রথমটা, তারপরে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা নিয়ে নিই, পাসওয়ার্ড আই এগ্রি, ঠিক আছে। এবার সাইন আপ। হ্যাঁ, ইন্টার দ্য কোড। কোড আছে আমাদের মেইলে যাবে না। আচ্ছা, এটা আবার সুন্দর সিস্টেম। তাহলে কোডটা কি করবা, কপি করবা, মানে এটা হচ্ছে তোমার ইয়া না, লিঙ্ক নাই, ঠিক আছে। এবার কোডটাই না পেস্ট করে দেবো। ব্যাগে দেখো দীপু, হ্যাঁ সাইন ইন অপশনে আছি না, তাহলে আমাদের শেষ। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, তাহলে আমরা আবার ইমেল অ্যাড্রেসটা নিয়ে নেই, সাইন ইন করলাম। আচ্ছা, তাহলে ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করব, ইন্টার পাসওয়ার্ডটা নিয়ে নিব। এবার সাইন ইন কি বলছে, এনেবল দরকার নেই নাকি। এই ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করলাম, অ্যাকাউন্ট খুলে ফেললাম। আচ্ছা, এখন দেখো এই হলো তিনটা সার্ভে, ওই যে রাউন্ডার বলছিলাম না, বা তিনটা সার্ভে কোম্পানি, এরা হচ্ছে আমাদেরকে সার্ভে দিবে। আর এইগুলো হলো ওই যে গেম টেম খেলি, অফার টফার থাকে না, যেগুলো হচ্ছে যে দোলাতে দেখাইছিলাম, এইগুলো হলো, ঠিক আছে। তাইলে এখন আমরা কি করব, তাহলে আমরা প্রথমে এই শেষ হতে যাই, দেখি কি কি দেখি, ঠিক আছে। প্রথমে যে কোনো জায়গাতে যাইবা, দেখো প্রোফাইলটা তোমারই করবে। আচ্ছা, কি ধরনের ই করবা ও জিজ্ঞাসা করতেছে, তো ধরো আমরা এটাই করি। অটোমেটিক সার্ভে, অটোমেটিক তো সার্ভে না, সবই নিবে। এটা হচ্ছে তুমি গেল হলো সার্ভে, মানে অফার ওয়ান, এখান থেকে সার্ভেটা করবে, এই অ্যাকসেপ্ট। আচ্ছা, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, ওই যে ইয়াই করবা, রুলস রেগুলেশন মানবো। এবার তোমার প্রোফাইল কোশ্চেন চাবে, প্রোফাইল কোশ্চেনটা ক্লিয়ার করবা, তারপরে দিলে দিবে, না দিলে নাই। এবার ডেট অফ বার্থ, তাহলে আমাদের ডেট অফ বার্থ কি 10/12/1970, তাহলে ডেট, তাহলে এটা হলো 12, এটা আবার ডেট আগে দিছে, মাস হলো 10, আর হলো পোস্টাল কোডটা নিয়ে আসো। এবার হলো ফিমেল না মেল, হ্যাঁ। এবার তিনটা কোশ্চেন,
এবার বলছে কি হু ইজ দ্য বেস্ট ডিসক্রাইব ইউর রেস, White. রেস হোয়াইট। ওকে, এরপরে কি বলছে হু ইজ দ্য হিস্পোটিক কিনা, নো হিস্পোটিক। তারপর বলছে কি কনসিস্টেন্ট সার্ভে প্লিজ কনফার্ম ইউর এজ, তাহলে এজ কত আমাদের? 53 53। তারপরে টেক মি টু এ সার। আচ্ছা, হোয়াইট এবার কি দিবা? হোয়াইট। নতুন সাইড হলে একটা সুবিধা কি, নতুন সাইড হলে সার্ভে ম্যাচ করে বেশি, তোমার দেখবা বের করবে কম। ঠিক আছে, তোমার বের করবে কম। আচ্ছা, what are the three qualities you think make somebody a good co-worker? কি করবা? কপি চ্যাটজিপিটি কপি কপি। সুন্দর সিস্টেম করে দিচ্ছে, যেগুলো আগে ছিল না। টেস্ট করবা, খালি কি করবা, এই জায়গায় ইউর জায়গায় কি পিপল, ওই পিপল ইউএসএ পিপল দাও। মানে তিনটা কোয়ালিটিস কথা বলছে যে যে তোমার কি হবে সামবডি করবে। তাহলে টিম ওয়ার্ক এন্ড ক্যালিব্রেশন, টিম ওয়ার্ক ক্যালিব্রেশন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি রিলায়েবিলিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। আর থার্ড হচ্ছে কি পজিটিভ অ্যাটিটিউড এন্ড পজিটিভ অ্যাটিটিউড। কি করবো? পজিটিভ অ্যাটিটিউড। ওকে, এবার নেক্সট। এবারই করো কোনটা কোনটা ঠিক। যখন দেখবা এরকম চেক বক্স আছে, এটা বলে চেক বক্স, তখন মনে করবা উত্তর 2টা 3টা হইতে পারে। আর যখন দেখবা সার্কেল থাকবে তখন মনে করবা উত্তর একটা হবে। এই যে এটা ঠিক, এটা ঠিক। ঠিক আছে, 11 11 22 হওয়ার কথা, 21 আছে, তাহলে কি ঠিক? তাহলে এবার বলছে কি ডেসক্রাইব দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু চুজ হোটেল লেজার। এই যে তাহলে হোটেল রিলেটেড কোশ্চেন করছেন, তোমার মনে রাখতে হবে যে এটা সার্ভেটা হতে পারে হোটেল রিলেটেড হইতে পারে। বলছে যে কি কোন তিনটা জিনিস, কোন ইম্পর্টেন্টটা তুমি খুঁজবা যে হচ্ছে একটা হোটেল নির্বাচন করার সময়, কিসের জন্য? অবকাশ যাপনের সময়। কি করবা তাহলে? কমফোর্টেবল। সব যদি চ্যাটজিপিটিতে যাও তাহলে কি হবে? কিছু নিজে নিজে করার চেষ্টা করো। কি এটা সোজা। হ্যাঁ নাও, নিতে চাইলে নিতে পারো, চ্যাটজিপিটিতে নিতে চাইলে। আমি খালি কি দিতাম জানো? কমফোর্টেবল এন্ড লো প্রাইস। বুঝছো কি বলছি? এত give me a give me a 20 watts description. When আমি লিখব, ঠিক আছে? When I choose choosing when I am choosing, তাই না? ঠিক আছে, when I am choosing a hotel leisure ঠিক আছে। এই যে আমি খালি লিখতাম কমফোর্ট এন্ড হচ্ছে কি লো প্রাইস। এখানে অনেকগুলো দিচ্ছে আর কি। Almost here, let's do this.
$4 পেমেন্ট এটা 10 সেন্টে পেমেন্ট। স্যার এটা আগে দেখাইতে না তো উঠে গেছে স্যার হ্যাঁ হয়তো ঘুমোতে উঠে গেছে ঠিক আছে নেক্সট 10 টাকা উইথড্রল এটা কেমন স্যার এটা সময় আগে দেখানোর দরকার ছিল এই সেটটা আচ্ছা দেখো কি বলছে, হোয়াট ইয়ার ইউ ইউর বর্ন, কোন সালে তুমি জন্মগ্রহণ করছো? 70। তারপর বলছে কি হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন? আপনি যেটা করেন এটা তো 50 সেন্ট না লস অ্যাঞ্জেলস কান্ট্রি সিএ। কোনটা আমার, কোনটা দিব? ক্যালিফোর্নিয়া না ক্যালিফোর্নিয়া তো সবগুলাই নেই, দেখেন তাহলে আমরা একটু দেখে নেই। সান দিয়েগো, যদি এটা না থাকে তাহলে সান দিয়েগো। মুড়ি সান দিয়েগো আছে? না মুড়িও থাকলে নেই। মনে রাখবা সান দিয়েগো হলো লস অ্যাঞ্জেলের এই অংশ, বুঝতে পারছো? তাহলে লস অ্যাঞ্জেল দিবে। আর যদি না পারো তাহলে কি করবা জানো, এই আইপিতে আসবা, আইপিতে আইসা দেখবা এখানে একটা কান্ট্রি, একটা ইয়ে আছে, এখানে একটা ই থাকে, ঠিক আছে? And যেহেতু পাই নাই, দ্যাটস ওয়াই সান দিয়েগো দিয়ে দাও, অন্যথা এখানে যেটা থাকে এটা দিয়ে দিও। হোয়াট ইজ দ্য জিপ কোড? আগাচ্ছে কিন্তু দেখছো, এই পুরাটা ফিল আপ করতে হবে। হিস্পোটিক, হ্যাঁ এই যে প্রোগ্রেসিভ, এই যে আগাচ্ছে দেখছো। ডু ইউ স্পিক ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইংলিশ? নো, মানে ইংলিশ ছাড়া কি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বলি? না। ডু ইউ ফ্লোয়িং ক্যাটাগরি, হোয়াট ডু ইউ? হ্যাঁ, পড়ানো দরকার নেই, অ্যান্সার দেখলেই বুঝে যাবে। তাহলে ইনসাইট বলছে কি ব্রন নাকি ইয়া, তাহলে আমরা ইনসাইট, মানে ইউএসএ জন্মগ্রহণ করছে কিনা। তারপর বলছে ডিড ইউ লিসন রেডিও ইদার ব্রডকাস্টিং, ব্রডকাস্টিং এর রেডিও শুনি কিনা। পড়তে তো অনেক টাইম লাগে এবার বলছে যে ডিড ইউ লিসনিং রেডিও সিস্টেম ইস্টারডে বিটুইন, এই টাইমের ভিতরে তুমি রেডিও শুনছো কিনা, কি দিবা? 10টা থেকে 3টা দিই, কারণ অনেক সময় গাড়ি চালায় তো আমেরিকানরা। 10টায় 18 এবিসি 10 AM and 3 PM। এটা দেখ, মর্নিং ওয়াক করতে করতে গান শুনছি, মর্নিং ওয়াক করতে করতে রেডিও শুনছি। হাউ মেনি আওয়ার অ্যান্ড অর মিনিট ডু ইউ লিসনিং রেডিও, কতক্ষণ আমি শুনছি? তাহলে ধরো 1 ঘন্টা 5 মিনিট। সিলেক্ট টেলিভিশন টাইপিং স্ক্রিনিং, কোন ধরনের স্ক্রিনিং আমি দেখি? তিনোটাই, টেলিভিশনও, কম্পিউটারও, মোবাইল ডিভাইসও। আর এটা কি আননোন, দরকার নেই। হ্যাঁ, তাহলে কি ধরনের ইয়া শোনো? কেবল টিভি দাও, স্যাটেলাইট টিভি দাও, ইন্টারনেট টিভি দাও, ঠিক আছে? তারপরে কি বলছে, ফাইবার অপটিক্যাল, ফাইবার অপটিক্যাল দাও, ফাইবার অপটিক্যাল দাও। শর্ট অ্যান্টিনা, অ্যান্টিনার যুগ আছে রে বেটা হন। তারপরে বলছে ডিড ইউ ওয়াচ টিভি অর স্ট্রিমিং অ্যান্ড টিভি টাইম ডিউরিং দ্য পাস্ট 7 days? ইয়েস, লাস্ট 7 days ভিতরে আমি টিভি দেখছি আর কি। তারপরে বলছে কি ডিড ইউ ওয়াচ টিভি অর স্ট্রিমিং অন দ্য ইয়েস্টারডে? ইয়েস। কতক্ষণ টিভি দেখছি ইয়েস্টারডে? 2 ঘন্টা 20 মিনিট। ফুল মুভি এইবার দেখো কোন থেকে কখন আমি কি করছি, 1 পয়েন্ট থেকে 3 AM, কোন টাইমে আমি ইয়া শুনছি আর কি। তাহলে আমি কোন টাইম দিব? টেলিভিশন ব্রডকাস্ট লাঞ্চের টাইমে দেখছি, স্ট্রিম অনলাইন রাতের বেলা দেখছি। এই দিলাম, এই দুইটাই। স্যার নেক্সট মানুষের রাখতে দেয়
নেটফ্লিক্স তো রাইতে দেয়, কোন দেয়? আপনি সকালবেলা এম দিয়ে দিচ্ছি, এটাও তো পিএম দিব। এটা কি বলছে? নন ভিডিও ওয়াচিং ডিউরিং অফ দিস পিরিয়ড, মানে এই পিরিয়ড ছাড়া আমি কি পিরিয়ডে দেখি না। আচ্ছা দেখি আপাতত দুটো আসে না, তিনোটাই দিতে। বাকি টাইমে আমি কি দেখছি? তাহলে এগুলো নন খায়, ঠিক আছে। অনেক বড় সার্ভে, এটা কমপ্লিট করতে যদি আমার কতটুকু হয়েছে, বিশাল টাইম লাগে। আমার মনে করেন কি আমি একটা সার্ভিসে ঢুকছি, আমার 0.5 দিয়ে একটা প্রশ্ন আছে, মানে 100 পর্যন্ত ওটা ইয়ে করতে হবে, ফিল আপ করতে হবে। আস্তে আস্তে 5 টাইম কটাই দিছি, মানে ভুল আনসার দিছি, আস্তে আস্তে বাকি হয়েছে। ভাই করে দিলে লাভ আছে আমার, বেটা স্যার আমি 5 লাখ 250,000 দিয়ে তো আমার জমা যাইতো গা 3-4 ঘন্টা রুখবে। না ভাই আমার একটা কথা বলি, বই শুনছি আমার লাস্ট শোনো, কিছু কিছু সার্ভে তো করতে গেলে দেখবে একটা ভুল করে এনতে এমনি পড়ছে। স্যার 2টার দিকে বসে আমি প্রায় মনে হয় 20টার মতন অ্যান্সার দিচ্ছি, তারপরে দিই আগে 3টা বাজে গেছে, 3টা বাজে গেছে, ঘুমাইতে তো ওই মনে হয় পরের দিন সকালবেলা মামা বলতে মিস করে আমারটা কি করবেন? 5 ডলার বা আচ্ছা এগুলো দিয়ে দিলাম, এগুলো আর বোঝার দরকার নেই, 2-1টা দিয়ে দিলাম, ঠিক আছে। বুঝি না আসতে একটা অ্যান্সার দিয়ে দিই। লোকাল নিউজ পেপার ডিউরিং, লোকাল নিউজ পেপার পড়ছে কিনা, কোন সময় আবার এটা দেখছি। এটাই তো বড় ঝামেলা। বিশাল ঝামেলার কিছু নেই। এগুলো এটা এইভাবে এইভাবে দিয়ে দিবা, আননোন অবস্থায় দিয়ে দিবা, এগুলো এইভাবে দিয়ে দিবা। মাঝখানে একটা বাদ করছি। বুঝছো না কতটা? আমি দিয়ে দিবে, তো ইম্পর্টেন্ট। আচ্ছা কি বলছে? কেবল টিভি, কেবল টিভি হলো কি? AT&T। ডাইরেক্ট স্ট্রিমিং, উলো নাও, তারপরে হচ্ছে গিয়ে ইউটিউব নাও, স্পেকট্রাম নাও, কয়েকটা নিয়ে নিই। CNN নাও, কি মানে অনুষ্ঠান দেখো, ঠিক আছে। এই 3-4টা নিয়ে নিবে আর কি। নেটফ্লিক্স আছে না? সবগুলো দিচ্ছি। যেগুলো ইম্পর্টেন্ট আছে এগুলো খালি ইয়েস দিবে, আর যেগুলো নাই এগুলো তোমার নো দিবে। গুলো দাও, নেটফ্লিক্স দাও, এগুলো যেগুলো ইম্পর্টেন্ট এগুলো দিয়ে দিবে, ঠিক আছে। বাকি হয়ে গেছে। দেখছো অনেকবার এসে না, কত ঘন্টা শুনছি। এটা তো আবার ওরকম করবো না তো, যে ডলার পেমেন্ট দিব না। এটা কে দিব না, এটার কোনো গ্যারান্টি নেই, বুঝেছেন কি বলছি? মরার কিছুই নাই, সস্তা পায়ে বস্তা ভরতে গেছে, তাই তো
দেখছো কেমনে দিতেছি আমি? হ্যাঁ, এরকম আন্দাজে দিয়ে দিই, তোমার পড়ারও দরকার নাই, কিছু করারও দরকার নেই। এরকম বুঝতে না যে এরকম ক্লোজ হবে। হ্যাঁ, না ক্রস ভাবে আবার দিতে গিয়ে সব কিছু একরকম দিয়ে লেন। ওয়াচিং, লিসনিং, হ্যাঁ আবার কি করে জানেন, প্রশ্ন একই দেয় কিন্তু অপশনগুলা আলাদা দেয়। হ্যাঁ, দিতেই পারে। প্রথমে দেয়, প্রথমেরটা লাস্টে দেয়। হ্যাঁ দিতেই পারে, একই প্রশ্ন। হ্যাঁ দিতেই পারে। আচ্ছা দেখো, পডকাস্ট লিসেনিং ইন পাস্ট ইয়ার, পডকাস্টটার নেম লিখতে হবে। এখন কি করবা, এনে দেখো যে ক্লিক করো, দেখো আসছে কি, এই যে দেখছো আসতেছে না? হ্যাঁ এটাই। আরে কি সব জিপ করে দিতেছে, তাহলে আমরা কি করব, এটাকে কপি করব, চ্যাট জিপিটিতে যাব, এখানে পেস্ট করব, ইউটিউব। বলছে আমি কোনো লাস্ট 30 দিনের ভিতরে কোনো পোস্ট কার্ডের নাম শুনছি কিনা, আমি বলি খুঁজে পাই না। যদি এরকম হয় তাহলে কি করবা, এই যে হ্যাঁ, তাহলে এগুলো সব নিয়ে কি করবা, একটার পর একটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর দিলাম না। না এটা হলো যে ইয়া হইতো, এই যে দেখো এখন কিন্তু অপশন আসছে, দেখছো? এখানে যদি এ বি দাও তাহলে অপশন আসবে, যদি থাকে না অপশন আসবে, দেখে যায় কিনা। ঠিক আছে, 2-3টা দিয়ে দিলাম। ইউনাইটেড স্টেটসে থাকলে তার আইপি দেওয়া লাগবে। হ্যাঁ, ইউনাইটেড স্টেটসে যারা আছে ওরা তো তার আইপি দেওয়া লাগবে না ওদের তো আইপি ধরার প্রয়োজন নেই, ওরা তো ডাইরেক্টই করে। যারা ইউএসএ থাকে তাদের জন্য তো আইপির কোনো প্রয়োজন তাহলে নেই। বিদেশে যে টাকাও দেয়। হ্যাঁ, বিদেশে গেলে এটা আবার লস বলে যে একবারে সময় তুলনায় বেশি। ইয়া করে যাইতেছে, দৌড়া যায় কি একবার, তাই না? আর এখন তো 70% আরে যদি দিয়ে কখনো আমেরিকায় যাওয়ার পরে তাহলে 5 সার্ভে ওদের এখানে কোম্পানিতে যাওয়া আর 5 লাখ দিন যাই হোক দিয়ে দিবে। ট্রে বানাও না, এই যে এরকম রে, মানে এরকম দিও, আবার কিছুক্ষণ আবার এরকম দিও, বুঝছো? একরকম কখনো বানাই না, এটার দিকে খালি খেয়াল রাখি। কয়েকদিন গেলে এগুলো বুঝে যাবে, বুঝছো না? কয়েকদিন গেলে দেখবা যে এগুলা সব টেকনিক মেকনিকগুলো সব বুঝে যাবে। নাকি টেল আস অ্যাবাউট ইউরসেলফ, অ্যানাউল টেক্স, অ্যানাউল primary decision making. Do you follow the type of diabetes? Yes, sir. সেটা এডুকেশন, আরেকটা দিয়েছে, আরেকটা ঢুকাইতেছে, তাহলে ওটা কি হইলো না তার কোনো প্রমাণ নাই, আরেকটাতে ঢুকাইতেছে। দেখেন ওখানে জমা আছে কিনা ডলার। এটা তো কনফার্ম দিত না, প্রথম 1-2টা একটু দেখবাই করে,
9টা বাজে। কোথায় কোথায় কোথায়? সকাল খাবার একটু সুন্দর করে দিবা, তাইলে আর বাদ হবে না। ওই যে আমি ইয়া করে দিতেছি না, ওটা হয়তো মিলাইতে পারে নাই। আচ্ছা মান ইয়ার প্রথম প্রথম কয়েকদিন এরকমই হবে, প্রোফাইল রেডি না হওয়া পর্যন্ত। বলছে কি ডিসক্রাইব এ রিসেন্ট অনলাইন শপিং এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স শপিং কি? গুড অ্যান্ড এক্সেলেন্ট। এক্সেলেন্ট মান বলেছে, ঠিক করে নাও। 5টা ওয়ার্ড লিখতে হবে। তাহলে কি করি, এটাকে কপি করি, চ্যাটজিপিটিতে নিয়ে যাই, যেহেতু 5টা লিখতে হবে। বাস, ওকে। এটা লিখতে হবে RM J WS। এবার এখানে কয়টা সংখ্যা দিবে, এই সংখ্যাটা নিয়ে এখানে দিতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে কি করবা, কি বলছে, সার্ভে মাস্ট কনসেন্ট টু প্রাইভেসি, ইয়েস, রুলস রেগুলেশন মানবে। এটা আবার আরেকটা স্পেকট্রাম সার্ভে দিচ্ছে, ওই সার্ভেটা থেকে এই করে। আচ্ছা, তাহলে এইভাবে এটা করতে থাকবা, ঠিক আছে। আমি আর কমপ্লিট করলাম না। আর আরেকটা যেটা বলছি, গেম ইউনিভার্স। গেমার্স ইউনিভার্স, ঠিক আছে। এই যে এই গেমার্স ইউনিভার্স, এটাও করবা। এটাও হচ্ছে গিয়ে উইথড্রল হলো গিয়ে তোমার বাইন্যান্সে উইথড্রল আছে, ঠিক আছে। এটাও করবা, হ্যাঁ। এটাও অল্পতেই 50 সেন্টে মনে হয়, ঠিক আছে। এটাও করবা। এই দুইটা আজকে বাসায় গিয়ে শোনো, আজকে বাসায় গিয়ে আমি এটা আর দেখাইলাম না, এইটা আর এটা কমপ্লিট করবা, আর এটা ক্লিয়ার করবা করে এই দুইটাতে কাজ করো। কাজ করে আমাকে একটা রিপোর্ট দাও, কিরকম কাজ হচ্ছে কার। আমাদের 1-2 জন স্টুডেন্ট ভালো কাজ করতেছে এখানে। এই যে বাইন্যান্স আছে, হ্যাঁ, বাইন্যান্সের পেমেন্ট আছে, যে লাইট কয়েনে নিবা, ঠিক আছে। বাইন্যান্সেরই লাইট কয়েনে নিবা, লাইট কয়েনের অ্যাড্রেসটা নিবা, নিয়ে আইনা বসায় দিবা, ঠিক আছে। পেমেন্টটা নিবা লাইট কয়েন, হ্যাঁ হ্যাঁ। ইয়ে আছে, গিফট কার্ড আছে, এই যে অ্যামাজন। কোন সাইড দুটা? একটা হলো গেমার্স ইউনিভার্স, আর একটা হলো জুবাক্স, ঠিক আছে। এই দুইটাতে কি করবা, কাজ করবা। এখন এটা তো তোমার আমি গেলেই পারবা, বুঝতে তো পারছো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, কি করতে হবে। গেম ইউনিভার্সাল সার্ভে আছে এবং গেমের কিছু কাজ আছে, ঠিক আছে। এই যে দেখো, ওইটাতে গেছি যে আমার প্রোফাইল রেডি নাই, তো এই জন্য প্রোফাইল কোশ্চেন আগে রেডি করতে গেছি। প্রোফাইল কোশ্চেন রেডি রাখবা, রেডি করে তারপরে হচ্ছে গিয়ে সবগুলোতে কাজ। মুখস্থ হয়ে গেছে, দেখছো। প্রশ্ন দেখি নেই, আপনাদের ইয়েস করেছি। প্রায় প্রশ্ন কোনো প্রশ্ন দিন অ্যান্সার দিই। ওনা হাউস বায়াপট মুখস্থ হয়ে যায়, বললাম না, কয়েকটা করলেই মুখস্থ হয়ে যায়। না না না, ওরা কাজ করে 6 দিন। How many days? 8 ও 7 কয় দিনে 1 সপ্তাহ। তারপর বলছি তো এটা কি একটা সার্ভে নাকি, মনে পড়তেছে দেখতে। হাউ লাইকলি আর ইউ ভোটিং ইন এত প্রেসিডেন্ট ইলেকশন,
2024-এর প্রেসিডেন্ট ইলেকশনে কি ভোট দিবা কি দিবা না? ডেফিনেটলি ডেফিনেটলি উইল। আচ্ছা 2004 কংগ্রেস ইলেকশন ডেফিনেটলি। প্লিজ সিলেক্ট কনস্টিটিউশন প্রাইমারি বলছে স্টেট ক্যালিফোর্নিয়া, কোন জায়গায় থাকে আর কি। সান ডিয়েগোটা When decision you at the president division vote কোন তুমি চিন্তা করলা যে ভোট দিতে যাইবা? মেডিকেয়ার দিয়ে দিলাম, মেডিকেলের ইস্যু জন্য এগুলো দিয়ে দাও, এগুলো একটা একটা করে দিয়ে দাও, এগুলো কোনো নেই, একটা দুটা করে দিয়ে দাও, এগুলো দেখতে হবে না। ইউএস কংগ্রেস How many US Congress? ওটা আছে অ্যাক্টিভিটি করতে পারো, ওটা লিখলেই হবে। অপশন নিয়ে নিই, ঠিক আছে? অপশন ওকে দিব, উপর তো অপশন চুজ করতে হবে। NBC.com, Fox News, CNN, Fox News। এটি দিয়ে দাও, এটি বেশি দিতে সমস্যা নেই। না ফক্স নিউজ আবার রিপাবলিকান ঝামেলা আছে আরে Much Okay, more so likely, they- some more likely দাও। হ্যাঁ ওরা তুমি ওদের দেখতে পারবে না, এমন কোনো কথা নাই তো। শোনো ওরা কিন্তু একদম কি করে, ন্যাচারালি ওরা সব কিছুই দেখে। এগুলো দিয়ে দাও, এগুলো যে কোনো একটা দিয়ে দিবে, বুঝছো? এগুলো তোমার একদমই করতে হবে। এত 16 প্রেসিডেন্ট নির্বাচনে কারে ভোট দিছ? 16 কে ছিল? ডোনাল্ড ট্রাম্প। দিয়ে দাও, দুটো একটা দিয়ে দাও, দেখতে হবে না। এটা একটু কাছাকাছি আছে, ডেমোক্রেটে তো দিলাম না। ভেরি কম। ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বর্তমানে তাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি দিয়ে দাও মোটামুটি। এত ইলেকশন, মাই স্পাউস, ফ্যামিলি ফ্রেন্ড, হ্যাঁ মাই স্পাউস, ফ্যামিলি ফ্রেন্ড এদেরকে বলবো, ঠিক আছে? আর দরকার নেই, দিলে এগুলো দিতে পারো, দু চারটা দিয়ে দিবা। এত জেনারেল ইলেকশন ইউনাইটেড স্টেট, কমন কল আইরিস ইলেকশন জো বাইডেন লাস্ট ভোট। তাহলে তুমি ওইখানে ইয়াও দিতে পারো, ডোনাল্ড ট্রাম্পও দিতে পারো। ডোনাল্ড ট্রাম্প ভোট পায় নাই? পাইছে তো অবশ্যই, আমি দিছি, আমারটা আমি দিছি, অন্য কাছ থেকে পাই নাই। ডেমোক্রেট পার্টি এর লাগে জো বাইডেন নিয়ে তো ভালো লাগে না, চেয়ার একদম বলছে কি হ্যাভ ইউ এভার অর রেস কারেন্টলি সার্ভিং এ ইউএস মিলিটারি? এই এই কোশ্চেন serve আমার করিনি। খুব ভালো লাগে। করছো? নো। আচ্ছা শেষের দিকে অল ডেমোক্রেট। হোয়ার ডিড ইউ Next. ভোট ইন 20 কংগ্রেস ইলেকশন? কি দিছ? নেক্সট নেক্সট মানে রিপাবলিকান করেও দিছি আর দিছি নাকি? কিন্তু ভোট দুইজনকে দেওয়া যায় না প্রার্থী কেন, অনেকগুলো প্রার্থী থাকে না। আমি মানে তোমার তো মনে করো যে ধরো ইয়া ইলেকশন, তারপরে ধরো আমাদের ইলেকশনের সিস্টেম না ওরা ওইখানে কিন্তু কেউ কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভোট দেয় না। আমেরিকার সিস্টেমটা কিন্তু ডিফারেন্ট। আমরা যেমন কি করি, একটা ইয়াতে ভোট দেয় না, যেমন যে প্রার্থী থাকে তারে আমরা ভোট দেই, কিন্তু ওইখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু কোনো প্রার্থী হবে না। ও হলো প্রধান চরিত্র, ওর লোকেরা তুমি ভোট দিবে। আচ্ছা দেখি অলমোস্ট শেষের দিকে আর যা ফেস ডু ইউ স্ট্যান্ড গাইস কি রেখা বুঝলি না, বুঝলেই কি স্যার 6টা। 6
এত ভোট কংগ্রেস সিলেকশন এত মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু কোন ইম্পর্টেন্ট ইস্যুতে তুমি হচ্ছে গিয়ে কংগ্রেসে ভোট দিতে পারো মেডিকেয়ার এডুকেশন একটা দিতে হবে এডুকেশন তারপরে মেডিকেয়ার একটা দিতে হবে রে বেটা যে আর সার্কেল না আচ্ছা আবার কি আর আরে দিয়ে দাও দেখা সময় নেই তুই কারেন্টলি মেম্বার অফ তো কি জানি না এটা কি এই মেম্বার অফ এটা তার মানে এটা ফুল অ্যাপ্রোপ্রিয়েট নিতে হবে তাই না এত অ্যাপ্রোপ্রিয়েট কি বলছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ রিটায়ার্ড পারসন না আমি কেন রিটায়ার্ড করছি তাহলে নো সার্ভে কমপ্লিট থ্যাংক ইউ ফর ইউর ফর পার্টিসিপেন্ট একটা নিলে ওই যে এই পয়েন্ট টাকা আসছে মনে হয়। দিছে। ও ভাই যেহেতু নক দিছে বাহ ও 226 62 262 এসবি দেখি রিডিমে যাই যে নিউ রিডিম কি আছে রিডিমে এক্সবি এটার আবার একটা ই আছে এটার মনে হয় কি বলছে ইউ আর্ন 0.1 দিতে করতে এই যে দেখো 10 সেন্টে আমি উইথড্র নিতে পারবো পয়েন্ট 210 XP মানে এটাই তো দেখতেছি আরো কত খুঁজে ধরো দিলাম তো দুটো দিলাম 100 তে তো মনে হয় হওয়ার কথা দেখেন 100 বা 1000 1000 এর যদি হয় তাও তো 26 সেন্ট হয়ে গেছে উইথড্র নিতে পারি লাইট কয়েন দেখি এলটিসি ও এই যে হয়েছে 16 সেন্ট 16 সেন্ট কেমনে কি না 1000ও না কেমনে কি মাত্র 16 সেন্ট দিচ্ছে আচ্ছা যাই হোক আরেকটু করো করার পরে উইথড্রল নিও এই যে এখানে নিছি না এখন তুমি যাইবা হচ্ছে বাইন্যান্স থেকে কি করবা এলটিসির একটা অ্যাড্রেস আনবা আইনা এখানে বসাইবা বসানোর পরে কত পয়েন্ট উইথড্রল নিবা এটা এখানে দিবা হ্যাঁ দাঁড়াও ও আচ্ছা এই যে দেখো 2500 পয়েন্টে হলো $5 তার মানে এখানে 2500 হলে হবে $5 তাহলে এবার 2500 এ 500 তে $1 আচ্ছা অ্যাড্রেসটা কিভাবে নিতে চাইতেছো 500 তে $1 দিতে পারে 500 তে $1 হলে 26 সেন্টে 2062 তো 50 সেন্ট হয় না 50 সেন্ট হয় ইন্টার কয়েন এক্সবি অ্যামাউন্ট আচ্ছা দেখি উইথড্রলটা যদি দেখাইতে দেখি কি বলে ফি আবার কাটবে 0.1% বুঝছো ওদের একটা ফি আছে মানে 10 সেন্ট একটা ফি আছে কিরে আচ্ছা দেখো মানে করে বুঝবা এখন বাইন্যান্স থেকে কিভাবে নিবা বাইন্যান্স থেকে কিভাবে এলটিসি অ্যাড্রেসটা আনবা আমি শুধু এটা একটু দেখাই দিই ভাই থাক আমার আর আগে পড়াইছ না আচ্ছা এনিডেক্সটা আমি একটু নিয়ে নিচ্ছি এনিডেক্সটা নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে এবার কি করবা বাইন্যান্সে যাইবা একটু লেটে আসবে মোবাইলটা একটু লেটে আসুক ওকে এই বাইন্যান্সে গেলাম
ঠিক আছে? যাওয়ার পর কি করবা, তুমি কারো কাছ থেকে ব্যালেন্স কি করবা, আনবা। তো আনলে কি করব, এই ওয়ালেটে যাইবা, এই যে ওয়ালেট দেখতেছো না এখানে, এই ওয়ালেটে যাইবা, ক্লিক করবা ওয়ালেটে। ক্লিক করার পরে দেখো এখানে কি আছে, ডিপোজিট, উইথড্রল আর বাই। বাই মানে কেনার জন্য। তো আমরা কি করব, কারো কাছ থেকে আনবো, আনলে হলো ডিপোজিট। আর যদি কারো কাছ থেকে কারোকে দিতে চাই তাহলে কি, উইথড্রল। তাহলে আমরা কি করব, ডিপোজিটে ক্লিক করব। এখন ডিপোজিটে ক্লিক করার পরে কিসে আমি ডিপোজিট করব, ঠিক আছে? এখান থেকে আমি কি করব, চুজ করব। তাহলে আমি এখান থেকে দেখবো এলটিসি আছে কোথায়, এই যে সার্চ দিবা, এখানে সার্চের অপশন আছে উপরে, এই সার্চ দিবা এলটিসি, আসছে এই যে লাইট কয়েন। এবার এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এবার ও তোমাকে কি করবে, কি করব, এই যে এখান থেকে দিবা হচ্ছে তুমি লাইট কয়েনে ক্লিক করো। এই যে দেখো তোমার কি দিছে, ওকে করো। এইখানে দেখো তোমার একটা কিউআর কোড দিছে আর একটা কি দিছে, এইটাই হলো তোমার অ্যাড্রেস। এইটারে তুমি কি করবা, এই যে এখানে দুই কাগজ দেখতেছো, কপি করবা। কপি করে এবার যেখান থেকে উইথড্রল করবা ওইখানে গিয়ে এই যে কি অ্যাড্রেস চাইতেছে না, অ্যাড্রেস ফর ইউর ওয়ালেট, এইখানে রাইখা পেস্ট করে দিবা। আসবে না তো কপি, এখান থেকে কপি তো না হতে পারে, মনে দিয়ে করছি এজন্য আসার কথা। আচ্ছা আসে নাই, যাই হোক তুমি এখান থেকে এটা নিবা, ঠিক আছে? এখান থেকে এটারে আচ্ছা দেখি কপি হয়েছে, এবার আসে কিনা, আসে নাই। আচ্ছা তাহলে মোবাইলে যে সমস্যাটা হচ্ছে, রেকর্ডিং হচ্ছে তো এর জন্য কপি হবে না। এই বাইন্যান্স খুব স্ট্রং সিকিউরিটি, এটা যদি আমি রেকর্ডিং বন্ধ করে দেই তাহলে আবার কপি। আচ্ছা এই বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলতে গেলে কি আমার এমনি পার্সোনাল অ্যাকাউন্ট, হ্যাঁ খুলতে পারবো, খুলতেই হবে? হ্যাঁ ফোন নাম্বার দিয়ে খুলবে, ফোন নাম্বার ইমেল দুইটাই লাগে। কিন্তু সমস্যা আছে একটা, সমস্যা হলো তোমার এনআইডি কার্ড থাকতে হবে। কারণ এটাতে তুমি যখন অ্যাকাউন্ট খুলবা তখন এটা ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট খুলতে পারবা কিন্তু কোনো লেনদেন করতে পারবা না। ফোন যখন তুমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবা তখন লেনদেন করবে। বাংলাদেশি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল না, বাংলাদেশে এটা এদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল, ঠিক আছে? হ্যাঁ আইনগতভাবে এটা আমাদের দেশে অবৈধ, কিন্তু ওদের জায়গায় তুমি খুলতে পারবে, ঠিক আছে? বুঝে গেল কথা? এখন তোমরা যেটা করবা, আজকে গিয়ে জুম্বা করবা আর গেম সার্ভে, যেহেতু একটা ক্লাস হবে না মাঝখানে, 3-4 দিন সময় আছে, 3-4 দিনে দুইটা করবা। করার পর আমি উইথড্রলটাও দেখাই দিলাম, উইথড্রলটা দিবা, ঠিক আছে? উইথড্রলটা দিবা, ঠিক আছে? আচ্ছা এটা ডিপেন্ড করবে, আমি যদি তোমার ইয়া না নিতে পারি, ব্যালেন্সটা ঢুকছে আমার অ্যাকাউন্টে, আমি এখন চাইলেই ইয়া নিতে পারবো, তোমার যে সফটওয়্যারটা নিয়ে নিতে পারবো। আমার ব্যালেন্স 20 তারিখে ঢোকার কথা ছিল, কিন্তু গতকালকে ঢুকছে আমার ব্যালেন্স, এখন আমার কাছে ডলার অ্যাভেলেবল, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি এখানে, আজকের মতো এখানে থাক। কোনো কোয়েশ্চেন আছে বলো? আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ।